চলে গেল একটা দিন আমার মালিকের ডাকে সাড়া দাও না। কত রোজা চলে গেল আমার মালিকের ডাকে গোলাম তুমি সাড়া দাও না। আমার নবী বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, সেই কবরটার সাথে সাথে জাহান্নামের টুকরায় রূপান্তরিত হয়ে যাবে রে গোলাম। আমার নবী রহমতে আলম নবী বলেন প্রাথমিক যেই শাস্তিটা শুরু হয়ে যাবে, গুনাহগার নাফরমান বান্দার কবরের দুই দিকের মাটি দুই দিকে চলে যাবে। এই দুই দিক থেকে এমন জোরে একটা চাপ মারবি, গুনাহগার আল্লাহর বান্দাটা চোখের পানি ছেড়ে দেয়া কাঁদবে আর বলবে ও গো দয়ার মালিক, আর সহ্য করতে পারি না রে আল্লাহ, আপনি যদি দয়া না করেন আমার যাওয়ার মতো কোনো পথ না। আমার আল্লাহ ওই সময় নাফরমান একটা জোরে ডাক দিয়া বলবে রে গুনাহগার নাফরমান, তোর এলাকার মসজিদে প্রতি জুমার দিন কবরের সতর্কবাণী দেওয়া হয়েছিল নাফরমান আল্লাহর বান্দা। প্রতিটা ওয়াজ মাহফিলের মধ্যে কত কবরের সতর্কবাণী দিয়েছিল। জীবনে একটা দিন এই খবরের সতর্কবাণী শোনার পরে দিলটাকে নরম করে চোখের পানি ছাড়ো নাই। আমি মালিকের দরবারে কান্না করে তোমার হায়াতটাকে কাজে লাগাও নাই, আর সুযোগ নাই রে গোলাম, এখন থেকে শাস্তির পর শাস্তি তুমি উপভোগ করতে থাকো। এরে আল্লাহর বান্দাদের দল, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যদি হায়াতকে কাজে না লাগায়া চলে যায়, আমার মতো দুর্ভাগা দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলে বান্দা, জীবনের হায়াত নামক মহান দৌলতকে কাজে লাগাও। আমার তেলাওয়াতকৃত সূরার শুরুতে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেই বান্দা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলাম তোমার জীবনের সময়টা বড় গুরুত্বপূর্ণ। তার সময়ের কসম খাইলাম, সময়ের কসম খাইয়া আমি রবের পক্ষ থেকে তোমার সম্মুখে সতর্ক দিয়া দিলাম, তোমার জীবনের যৌবনের সময়টাকে কাজে লাগাও, তোমার জীবনের সেহাত তথা সুস্থতার সময়টাকে কাজে লাগাও, তোমার জীবনের মধ্যে যত সময় রয়েছে অবসরের সময় সেটাকে তুমি কাজে লাগাও, তোমার জীবনে অর্থনৈতিক সময় রয়েছে সেটাকেও তুমি কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনে মরণ আগমন করার পূর্বে হায়াত নামক মহান দৌলতকে কাজে লাগাও, যদি জীবনটাকে তুমি সফল বানাতে চাও। এই কারণে আল্লাহর সময়ের কসম খাই। এরপরে আল্লাহ দ্বিতীয় পয়েন্টের মধ্যে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এর ঈমানদার, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবা, তুমি মানুষ হিসাবে যতদিন থাকো, যদি সময়কে কাজে না লাগাও, তাহলে আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম দুনিয়াতে যত মানুষ আছে সবাই ধ্বংসের মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসরের মাধ্যমে আল্লাহ বুঝাই দিচ্ছেন বান্দা, দুনিয়াতে যতদিন পর্যন্ত তুমি থাকবা, তোমার সময়টাকে যদি তুমি কাজে না লাগাও, আমি রব ঘোষণা দিয়ে দিলাম তোমরা সবাই কিন্তু ধ্বংসের ভিতরে আছো, ধ্বংসের ভিতরে আছো, খুসরের ভিতরে আছো। খুসর মানে